যখন আমি প্রথম জাপানে আসি সত্যি বললে একদম একটা কালচারাল শকের মধ্যে পড়ে যাই। যা দেখতাম তাই অবাক লাগতো। সবাই এত পাঞ্চুয়াল, খাওয়া দাওয়া থেকে ঘুম সবকিছুই তাদের টাইম মতো হয়। রাস্তাগুলো এত পরিষ্কার আর ডাস্টবিন গুলো এত পরিষ্কার যে মনেই হতো না যে এগুলোর ডাস্টবিন। তো বলে না বাহির থেকে যেরকম ভিতর থেকে কিন্তু ঠিক সবসময় সেই রকম হয় না। বাহির থেকে কত হাসি খুশি একটা দেশ, বাট ভিতর থেকে এখানের ওয়ার্ক কালচারটা এতটাই স্ট্রিক্ট যে এখানে ট্রেন মানে অনেকের কাছে সেকেন্ড বেড। আর জাপানিজ ভাষা ছাড়া এখানে চলা তো একদমই মুশকিল। তো প্রথম প্রথম আমি বাহিরে বের হতেই চাইতাম না, এক তো ভাষা বুঝতাম না তেমন কিছু, সেকেন্ড আমি আসার 5-6 দিনের মধ্যে আমার হাজবেন্ড আমাকে এত এত কাজ করতে দেয়। আর এখন বুঝি সে আমাকে এতগুলো কাজ কেন করতে দিয়েছিল। তো প্রথম কয়েকদিন বাংলাদেশ থেকে যা শিখে গিয়েছিলাম তার 1%ও কাজে লাগেনি। বইয়ের পড়া আর বাস্তব জীবন একদমই আলাদা। প্রথম দিকে তো কয়েকবার আমি ট্রেনে হারিয়েও গিয়েছি, কিন্তু বললাম না আমাকে প্রথম 4-5 দিনের মধ্যে আমার হাজবেন্ড এত কাজ দেয়, আমি নিজের ঠিকানা, নিজের যে রেসিডেন্সিয়াল কার্ড থাকে সেখানে অ্যাড করেছি, ব্যাংক অ্যাকাউন্ট নিজেরটা নিজে খুলেছি, তার অফিসের কাগজপত্র কিছু আমি তুলেছি, সেটাও প্রথম 10 দিনের মধ্যে। তো তার হেল্পেই এখন মোটামুটি আমি সবই করতে পারি। আর বিদেশে কেউ কারো সারাদিন পাশে থাকে না, তাই আমি ফিল করি যারাই জাপান আসছেন বা যারাই হাজবেন্ডের সাথে যেই দেশেই যাচ্ছেন আপনারা ট্রাই করবেন নিজেরাও সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার, যাতে কখনো বিপদে আপদে বা নিজের একা লাগলে একা একাই বের হয়ে পড়তে পারে। হোক, তাহলে চলেন কথা না বাড়ি আজকের র্যান্ডম ব্লগটা আমি স্টার্ট করছি। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও অ্যান্ড লেটস গেট ইনটু ইট। হ্যালো লাভলি পিপল, আমি স্নেহা টেলস থেকে স্নেহা অ্যান্ড আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট। তো সকাল সকাল বেলায় দেখি আমার বাংলাদেশ থেকে পার্সেল চলে আসে, আর বাংলাদেশ থেকে পার্সেল আসা মানেই একটা খুশির দিন। এইবার অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস আনি, সেগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস, একদমই ভালো কোয়ালিটির। সবগুলো ড্রেসই নেই হচ্ছে আমি স্টাইলো সিঙ্ক থেকে, এর কোয়ালিটি গুলো এত সুন্দর। তারপর আমি দেখি আমার আম্মু আমার জন্য রুটি বানানোর বেলুন আর এটা কি জানি বলে এটা দিয়েছে। আপনাদের আমি একটা একটা করে পরে দেখাবো। এই ড্রেসটা দেখেন কি সুন্দর, একদমই ক্যাটালগের মতো সেম ডিজাইনের ড্রেস। এত দাম দিয়ে যারা রিয়েল ড্রেসেস গুলো নিতে পারছেন না তারা চাইলে এরকম ইন্সপায়ার্ড ড্রেস গুলো নিতে পারেন। এগুলোর কোয়ালিটি আর দেখতে একদমই রিয়েলটার মতোই। এই ড্রেসটা আমি অন্য পেজ থেকে নিয়েছি, এগুলো যখন পরবো তখন পেজের নেম মেনশন করে দিব। নিয়েছি 2টা কুর্তি, এগুলোর পেজও আমি মেনশন করে দিব যখন আমি এগুলো পরবো। এগুলো জিন্সের সাথে পেয়ার আপ করলে অনেক সুন্দর লাগবে। বাসায় সেই দিন কোনো রান্নাবাড়ির কাজ ছিল না, বাসায় থাকতেও ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটু শপিং করে আসি। কাল পরশুই আমার একটা গার্লস পিকনিক আছে, তো সেটার জন্যই শপিং করতে যাচ্ছিলাম। আর আমার বাসার একদম সামনেই স্টেশন, তো হেঁটে হেঁটে স্টেশনে চলে আসলাম। আর জাপানে সবাই চিকন হয়তো এত এত সিঁড়ি হাঁটার কারণেই। তো এখানে আমি আমার ট্রেনের টিকিট পাসের মধ্যে টাকা ভরে নিচ্ছিলাম। আমার তেমন তো ট্রেন ইউজ করা হয় না, তেমন বাসা থেকে বের হই না, সবসময় হাজবেন্ডের সাথে গাড়ি দিয়ে বের হওয়া পড়ে, তাই যখন বের হই আর কি যতটুকু খরচ হবে ততটুকুই আমি ট্রেন পাসের মধ্যে ভরে নিই। ট্রেন পাসকে জাপানে বলে হচ্ছে সুইকা কার্ড। তো আমার বাসার সবচেয়ে কাছের লালাপোর্টটাতেই আজকে যাচ্ছিলাম। আর দেখতে দেখতে জাপানে শীত পড়ে গিয়েছে, তাই 3টা-4টার দিকে এরকম সন্ধ্যা টাইপের হয়ে যায়। আর সন্ধ্যার দিকে এত বাতাস থাকে, পুরো কনকনে শীত টাইপের। আর আপনাদের যদি আমার ডেইলি ব্লগগুলো ভালো লাগে আমার পেজে কিন্তু একটা ফলো করে দিবেন। প্রথমে যাচ্ছিলাম আমার ফেভারিট একটা শপে, এখানে জিনিসগুলোর দাম একটু বেশি হলো। এই দোকানটা পুরোই পুকি একটা দোকান, দেখেন সবকিছু কত কিউট। আসলে বিয়ের আগে এই সব জিনিসের প্রতি এত ইন্টারেস্ট ছিল না, বাট বিয়ের পর আমার হোম ডেকোরের জিনিস এত ভালো লাগে। আর ক্রিসমাস যেহেতু সামনেই, সবকিছু এরকম সুন্দরভাবে ডেকোরেট করা। তো আমি এখানে চাচ্ছিলাম না বাসার জন্য কিছু কিনতে, বাট এত কিউট কিউট জিনিস যে আমি নিজেকে রেজিস্ট করতে পারিনি। ছিলাম ছোট ল্যাম্পটা নিব, তারপরে এই বড় পিঙ্ক ল্যাম্পটাই নিয়ে নিই, তারপর আমি নিজের জন্য কিছু শপিং করি। এই জুতাটা আমার খুবই ভালো লেগেছিল, বাট ফিল হচ্ছিল যে না, আমি যেহেতু একটা লং স্কার্ট পরবো এটার সাথে যাবে না। শপিং করতে করতে 6টা বেজে গিয়েছিল। আমার হাজবেন্ডের অফিস শেষ করে সে আমাকে সারপ্রাইজ দিতে চলে আসে। তো তার সারপ্রাইজ পেয়ে তো আমি মহা খুশি। মেয়েরা আসলে ছোট ছোট জিনিসেই অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে আমাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই ছিল ফোনে ব্যস্ত। সে সারাদিনই তার বিজনেস টক করতে থাকে। আর অনেকেই জিজ্ঞেস করে আপু জাপানে স্টুডেন্ট ভিসাতে কিভাবে যাব, কত টাকা খরচ পড়বে। তারা ট্রাস্টেড কোনো জায়গা খুঁজছেন, তারা চাইলে টেকনো ওয়ার্ল্ড এডুকেশন বিডিতে নক করতে পারেন। হাজবেন্ডের বাংলাদেশে একটা কনসাল্টিং এজেন্সি আছে, এটাই হচ্ছে টেকনো ওয়ার্ল্ড, আপনারা চাইলে এখানে নক করতে পারেন। উত্তরা সেক্টর 9
এখানে অফিসও আছে, আপনারা চাইলে অফিসে গিয়ে ডাইরেক্ট কথাও বলতে পারেন। অফিসে অভিজ্ঞ ও ট্রেন্ড প্রশিক্ষক আছে, প্লাস জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখা থেকে ধরে ভিসা প্রসেসিং সবকিছুই করা হয় এখানে। তারপর শপিং করে বাসার দিকে চলে যায়। কেমন লাগছে পিঙ্ক ল্যাম্পটা এখানে কমেন্ট করবেন। অনেকেই বলছিলেন বুক ভালো লাগছিল না, তাই এটা চেঞ্জ করেছি। আর দেখেন জাপান কত রুল, মানে এখানে ময়লা ফেলার আলাদা একটা ডেট থাকে আর সবকিছু এরকম আলাদা আলাদা করে ফেলতে হয়। সবকিছুই আলাদাই, এ দেশটা পুরোটাই নিয়মের উপর চলে। আবার ময়লা ফালানোর ডেটও আছে, তো ময়লা ফালাবো যে কোনো দিন, ফালানো যাবে না। আর এই কারণেই জাপান এত সুন্দর যে সবকিছুই একদম পরিপাটি। ইভেন কি প্লাস্টিকের বোতল আপনি চাইলে এইরকম অন্য ময়লার সাথে ফেলতে পারবেন না, সেগুলো আপনার এরকম আলাদা জার বা এরকম ব্যাগ দিয়ে দেয়, সেখানে ফেলতে হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার র্যান্ডম ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।